রুমে এসি বন্ধ ছিল 2টা বাজে থেকে, সমস্যা কান্নাকাটি করছে কিন্তু খবর বার্তা নেয় নাই নার্সে। পরে সকালবেলা আমি আইসিইউতে নিছি, নার্সে কিছু তদারকি করে নাই। তারপরে এই যে মারা গেছে এ পর্যন্তই। এরপরে আমার অনেকগুলো বিল করানোর জন্য কাগজপত্র দিয়েছে, কিন্তু আমি ওগুলাতে কর্তৃপক্ষ আসলে আপনাদেরকে কি বলেছে যে সে কেন আসলে এরকম? কর্তৃপক্ষ এই পর্যন্ত কিছু বলে নাই। কতদিন বয়স হয়েছিল এবং আপনারা আসলে যখন এখানে হলো কিংবা আজকে সকালবেলা আপনাদেরকে কি জানালো আসলে? আপনারা কিভাবে জিজ্ঞেস করেন যে আসলে কিভাবে তার মৃত্যু হলো? তারা কোনো উত্তর কিছু দিয়েছে? বলে নাই তারা। আমি নার্সে কিছু বলে নাই, নার্সে কিছু বলে নাই দেখে সকালবেলা ফজর নামাজ পড়ার পরে আমার স্ত্রী ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি আইসিইউতে দৌড়ে নিয়ে গেছি। এই আইসিইউতে নেওয়ার পরে তারা আমার অগ্রিম কতগুলো বিল করার জন্য টাকা চাইছে। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে ভিড়ে আমি ওষুধ কিনলাম 5,000 টাকা, কিন্তু আমার এটি ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু তারা আমার কাছে বলে নাই। তো আমার কাছে এক্সট্রা কত চার্জ করছে। আপনার কাছে কি মনে হয় আসলে কি কারণে এরকম হলো বলে মনে করছেন? কি শুনেছেন? অবশ্যই হাসপাতালে গাফিলতির কারণে মারা গেছে, নাহলে মারা যাওয়ার কথা না। সবগুলো আজকে আমার সন্তানের রিলিজ দেওয়ার কথা ছিল, আজকে রিলিজ দেওয়ার কথা ছিল। ভর্তি হয়েছে কইছে ঈদের আগে রিলিজ দিয়ে দেবো। কালকে আমি 2টা বাজে জিজ্ঞেস করছি নার্সরে, কয় আজকে আমি রিলিজ দিয়ে দেবো না, আগামীকাল বুধবার দিন রিলিজ হয়ে যেতে পারে। সর্বমোট বিল আসলে তারা কত ধরেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? না, এটা হেরাতে বিল নেয় ধাপে ধাপে। মারা যাওয়ার পরও কি বিল করেছে? হ্যাঁ, মারানো হচ্ছে পরে আমার বিল করছে, কিন্তু ধাপে ধাপে এরা বিল করে, বিল একবারে করে না, কখনো একবারে তারা বিল করে না। আপনি এখন পর্যন্ত কত টাকা দিয়েছেন? এখন পর্যন্ত আমি 30,000 টাকার মধ্যে দেওয়া হয়েছে। মানে এমন খরচ 30,000। কখন শুনলেন আপনার বাচ্চা অসুস্থ অথবা মারা গেছে? এটা না, অসুস্থ মারা গেছে শুনছি রাত্রে 3টা 2:30 বাজে, মানে 2:30 না ফজর নামাজের পর পর। আমার স্ত্রী জিজ্ঞেস করলাম বাবু তো কান্না থামতেছে না, পরে কি নার্সে কিছু বলে নাই কেন? না বলার কারণে আমি দৌড়ে গেছি, নিয়েই আইসিইউতে দৌড়ে গেছি ফজর নামাজের পর পর। নামাজ পড়ছি মসজিদে, এরপরে নিয়ে গেছি। রবিবার দিন বাচ্চা হয়েছে। রবিবার দিন বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চা সুস্থ, এবং আমি হওয়ার আগে আমাকে ডাক্তার ব্রিফিং করলো যে বাচ্চা মা এবং শিশু উভয় ভালো আছে আল্ট্রাসাউন্ড দেখে। বলে মা, আমি বললাম রক্ত লাগবে? রক্ত তোর আগে সিজার করলে? না, রক্ত লাগবে না, কারণ ওর পয়েন্ট ভালো। তারপরে পয়েন্ট ভালো, রক্ত কোনো আমরা অ্যারেঞ্জমেন্ট করি, সব ঠিক আছে। বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, মায়ের দুধ খাচ্ছে এবং কান্না করতেছে, সবই ঠিক আছে, একটা স্বাভাবিক। আমরা আজকে রিলিজ নিয়ে যাব। রিলিজের সময় নেওয়ার সময় কালকে রাত্রে 12টা পর্যন্ত ভালো ছিল। এরপরে রুমে নিয়ে গেছে, বাইরে একটু আনছিল ঘুরতে। রুমে নিয়ে যাওয়ার 12টা 12:30 থেকে বাচ্চা কান্না শুরু করে দিছে। বাচ্চা কান্না শুরু করার পরে বাচ্চা মনে করেন যে এরপরে আধা ঘন্টা পরে আবার বাচ্চা বমি করে শুরু করছে। বমি করতে পারে, চিহ্ন খারাপ, অনেক চিৎকার, প্রত্যেকটা বাচ্চা। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায়নি, আমরা খুঁজে পাইনি। আদিন অনেক বড় একটা মানবিক হসপিটাল, আমরা জানি, সেই জন্য আমরা প্রত্যন্ত এলাকা থেকে আমরা আসছি এখানে সেবা নিতে। সেবার বদলতে আমরা নার্স নিয়ে যাচ্ছি, আমরা এটাই পাইছি। এখন আদিন যখন আইসিইউতে আমরা নিজ দায়িত্বে সকালবেলা নিয়ে গেছি, যখন রাত্রে আর কোনো অপশন পাই নাই, সকালবেলা যখন বাচ্চা ল্যাং ছেড়ে দিয়েছে তখন আমরা নিজ দায়িত্বে আইসিইউতে নিয়ে গেছি। আইসিইউতে নিয়ে তখন দেখলাম যে বাচ্চা ল্যাং ছেড়ে, তখন ওনারা সাথে সাথে ইয়েতে ভর্তি দিল। ভর্তি দেয় নাই, মানে ওনারা অবজারভেশন করতেছে। অবজারভেশন করে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে এই আপনি এক কাজ করেন, বাচ্চা কিন্তু মারা গেছে। তো বাচ্চা মারা গেছে, ওনারা বলে নাই। পরে কি করলো, ওষুধ লিখলো। আমার ভাই বললো, ভাই আপনি কি ওষুধটা নিয়ে আসেন। আবার ও যখন আসছিল ওরে বলতেছে আপনি বি কাউন্টারে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেন আলাদা করে, মানে আমাকে বলে নাই, ওকে বলে নেই। এখন আমার ভাই আবার ওটা ছোট, বোঝে নেই, ওকে ভাই আমি ওষুধটা নেই, বি কাউন্টারে টাকা দিতে বলে আপনি আপার সাথে গিয়ে আবার একটু আইসিইউতে কথা বলেন। পরে দৌড়ে আবার আমি 5তলায় আসলাম, এই দেখেন এইটুক সময়ের ভিতরে। আর 5তলায় আইসা উনি আমার কি করলো, পরে আমার একটা ফাইল দিল। ফাইল দেওয়া বলে এটা সই করেন। আমি কি সই বলছি, যে কোনো ব্যাপারে আইসিইউতে ভর্তি নিল তো একটা সাইনের ব্যাপার আছে, সবগুলো সাইন টাইন দিলাম, গ্যারাম্বর সব দিলাম। দেওয়ার পরে ওনারা কি হলো, পরে আরেকজন আসলো আইসিইউ থেকে, আইসা বলতেছে যে ভাই আপনি এক কাজ করেন, একটা অ্যাফ্রন আনেন। আমি কি অ্যাফ্রন তো নাই, আমি আবার ছোটদের ফোন দিলাম, একটা অ্যাফ্রন নিয়ে তো। পরে আরেকজন এসে বলতেছে অ্যাফ্রন লাগবে না ভাই, চলেন তো। আমার অ্যাফ্রন সারাই ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে 3জন ডাক্তার আমাকে ব্রিফ করলো যে এর তো হার্টবিট আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, যখন ভর্তি হয়েছি তখন যে হার্টবিট খুঁজে পাচ্ছি না।